আরজি করের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলাদের ওপর নির্যাতন হলে কোথায় যাবেন, থানা পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যাখ্যা গতকাল শুভেন্দু অধিকারী তার একটি সভা থেকে, পূর্ব মেদিনীপুরের রামনগরে একটি সভা থেকে তিনি বিস্ফোরক কিছু বক্তব্য দিয়েছেন। তুলে ধরেছেন অন্যান্য রাজ্যের ধর্ষণের ঘটনাগুলোকে কিভাবে দেখা হয়, আমাদের রাজ্যের ধর্ষণের ব্যাপারগুলোকে কিভাবে দেখা হয়। পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ, রক্তের নমুনা চেঞ্জ, সিসিটিভির ফুটেজ চেঞ্জ করা থেকে শুরু করে মানে এভরিথিং, যার ডকুমেন্টসগুলো ভাইটাল মুভমেন্টের মানে খুব ভাইটাল ডকুমেন্টস হিসেবে এগুলোকে কোর্টে পেশ করা হয়, সমস্তগুলোকে নাকি চেঞ্জ করা হয়েছে। এইরকমই কিছু বিস্ফোরক বক্তব্য শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, গতকাল তার রামনগরের সভা থেকে তিনি বক্তৃতায় দিয়েছেন। এবং তিনি এও বলেছেন, সিবিআই এর রিপোর্ট যখন প্রকাশ্যে আসবে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকতে পারবেন না। আরজি করের ঘটনার কেস অন্য জায়গায় ঘটেছে এবং বডিকে এনে অন্য জায়গায় রাখা হয়েছে, এরকমও কিছু বক্তব্য তিনি এই শেয়ার করেছেন ভিডিওর মধ্যে। তো সমস্তটা শোনাবো এই প্রতিবেদনে। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই সমস্ত বিস্ফোরক বক্তব্য যেগুলো শুভেন্দু অধিকারী গতকালের সভাতে বলেছেন, চলুন সেই ডিটেলসটা একবার শুনে নিই, তারপর আমি ব্যাখ্যায় আসছি। মহিলাদের উপরে নির্যাতন হলে, অত্যাচার হলে সরকারগুলো কি করে? উত্তরপ্রদেশে একটা ঘটনা সামনে এলে যোগীজি কি করছেন আপনি দেখতে পাচ্ছেন। আসামে ঘটেছিল, পুকুরে চুবিয়ে চুবিয়ে জল খাইয়েছে পুলিশ। মহারাষ্ট্রে আমাদের সরকার বদলাপুরে রাম নাম সত্যাহার করে দেওয়া হয়েছে ধর্ষকের। আর এক অদ্ভুত রাজ্যে আমরা বসবাস করি যেখানে সরকারি হসপিটাল, সিসিটিভিতে মোড়া হসপিটাল, নিরাপত্তা রক্ষীতে মোড়া হসপিটাল, 36 ঘন্টা ডিউটি করার পরে 31 বছরের ডাক্তার বোন তাকে রক্ষকের হাতে ভক্ষক হতে হয়। কি অদ্ভুত! গ্রেপ্তার ধর্ষক সঞ্জয় রায়, তার সঙ্গে গ্রেপ্তার ডাক্তার সন্দীপ ঘোষ। একই জেলে গ্রেপ্তার তালা থানার ওসি অভিজিৎ মন্ডল। ভাবতে পারেন, আপনি আক্রান্ত হলে, আপনি অত্যাচারিত হলে কোথায় যাবেন? আপনি যাবেন থানাতে। আর থানার ওসিও জেলে, আরজি করের তৎকালীন মালিক সন্দীপ ঘোষ জেলে, আর ধর্ষকও জেলে। এ কোথাও পাবেন না ভূভারতে, পৃথিবীতেও কোথাও নেই। আপনি অবাক হয়ে যাবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে, সিবিআই রিপোর্ট পড়ার পরে আমরা ডিস্টার্ব। তার মানে ওই রিপোর্টে কি আছে? একদিন না একদিন তো রিপোর্ট সামনে আসবে। বিএনএসএ তো তাই বিধান রেখেছেন মোদিজি। রিপোর্ট যেদিন সামনে আসবে সেদিন মমতা ব্যানার্জি চেয়ারে থাকতে পারবে না। আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমি আপনাদের বলি, একটা ঘরে অত্যাচার করেছে, অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে। পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে, ভিসারা বদলেছে, রক্তের স্যাম্পল বদলেছে,
সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন? কে এই মুখ্যমন্ত্রী? তিনি তার মুখোশ আমি বিধানসভায় খুলেছিলাম যেদিন বিধানসভায় বিল এসেছিল। পাশ দিতে অত ছোট্ট ঘটনা, হাঁসখালি মেয়েটার সঙ্গে তো প্রেমের সম্পর্ক ছিল। কালিয়াগঞ্জ ওই মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল। এই ভাষাগুলো পশ্চিম বাংলার নারী শক্তি, মা, দিদি, বোন, এই মুখ্যমন্ত্রী আর তার দল তোলামূল চুরি, মদ, ধর্ষণ, ডিয়ার লটারি ছাড়া আর কিছু জানে না। তো শুনলেন দর্শক বন্ধুরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটি। তিনি যে বক্তব্যগুলো শেয়ার করেছেন, জানি না আমি সেটার কতটা সত্য, কতটা মিথ্যা, কথার কতটা গুরুত্ব রয়েছে। এই নিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের যদি কোনো নিজস্ব মতবাদ থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই নোটিফিকেশনের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।